সুলাইমানের রহিম আপনাদের দেওয়া যে একটি পত্রিকা, এ সময় কিন্তু পত্রিকা না ছাড়া কিন্তু আমাদের চলে না। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কিন্তু আমরা কিন্তু পত্রিকাটা পড়ি। পড়ার পরে মনে করেন চা খেলে তখন পূর্ণতা আসে বা একটু চোখ ঘুরিয়ে নিতে হয়। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখেন, 90 দশকে বা প্রথম দশক পর্যন্ত এই পত্রিকার বিনোদন পাতার অত্যন্ত গুরুত্ব ছিল। বিশেষ করে ঈদের সময়, ঈদের আগের দিন যে পত্রিকার সংখ্যাটা বের হতো, তখন কিন্তু যে ব্যক্তি পত্রিকা পড়েন না মাসে একদিন, তিনিও কিন্তু শহরে গেলে বা মফস্বল শহরে বা স্থানীয় বাজারে যখন পত্রিকা পেতেন, একটি পত্রিকা নিয়ে আসতেন। এখন একটা টিভি ছিল, সেটা হচ্ছে কি বিটিভি। এবং এই পত্রিকায় কিন্তু সম্পূর্ণ ঈদের 3 দিনব্যাপী অনুষ্ঠান সূচি থাকতো। সেই অনুষ্ঠান সূচি দেখার জন্য কাড়াকাড়ি শুরু হতো যে ওই পত্রিকাটা কোথায়। কিন্তু যিনি আনতেন, তিনি ওই সময় কিন্তু পত্রিকাটা লুকিয়ে রাখতেন। অনেক সময় 1 টাকা দিয়ে বা কোনো সময় 2 টাকা দিয়ে ওই বিনোদন পাতাটা পড়তে হতো। এই স্মৃতিটা কিন্তু এখনও চোখে জ্বলজ্বল করে। বিশেষ করে বিনোদন পাতাটা, এখন তো বিনোদন পাতার কোনো প্রয়োজনই নেই। কারণ এখন বিটিভিতে 7 দিন ব্যাপী বিটিভি বলে একটি টিভি আছে, এটাও কিন্তু অনেকে জানে না। কিন্তু 90 দশকে বা প্রথম দশকের যারা পেয়েছেন শেষ অর্ধে বা প্রথমতে, তারাই জানে এই বিটিভির কী কত গুরুত্ব ছিল। বিশেষ করে আমরা ঈদের যেমন নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু টিভি সেটের সামনে বসতাম যে বাংলা ছবিটা দেখার জন্য, আজকে কোন ছবিটা দিচ্ছে বা পরদিন কোন ছবি দিচ্ছে, এই আনন্দমেলা কবে, ইত্যাদি। আজকের এই বিনোদন কথাটা মনে পড়ে দেখে আমাদের শৈশব কৈশোরের সেই কথাটা মনে পড়ে গেল। প্রযুক্তির আকাশ সংস্কৃতির যুগে অনেক জিনিস কিন্তু হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে, কিন্তু স্মৃতিটা কিন্তু রয়ে গেছে। বর্তমান প্রজন্ম কিন্তু আসলে এই স্মৃতিগুলো থেকে বঞ্চিত। যতই আপনি ইউটিউবে আর ফেসবুকে অনুষ্ঠান দেখেন না কেন, 90 দশক বা প্রথম দশকের যে স্মৃতি, যে আনন্দ, এটা কিন্তু এখন আর দেয় না কাউকে। বিশেষ করে 90 দশকের প্রথম দশকে পরিবারের সবাই সদস্য নিয়ে, বাড়ির মানুষজন নিয়ে আমরা টিভি সেটের সামনে বসে থাকতাম। বসে যে অনুষ্ঠানগুলো উপভোগ করতাম, এতে করে আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন অত্যন্ত গাঢ় হতো। এমনকি ক্ষেত্র বিশেষে গ্রামে যাদের টিভি ছিল না, তারাও কিন্তু এসে এই টিভিটা দেখতেন। 14 ইঞ্চি সাদা কালো দাপট ছিল সে সময়। আজকে তো মনে করেন কি আধুনিক টিভি আসছে, কিন্তু টিভি সর্বশেষ কবে যে আমরা টিভি দেখেছি সেটা ড্রয়িং রুমে, সেটাও কিন্তু বলতে পারবো না। যাই হোক, প্রত্যেককে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আর সেই স্মৃতিটাকে নিয়ে মানুষকে কিন্তু, এই অতীতের সুখ স্মৃতি কিন্তু মানুষকে কিন্তু নাড়া দেয়। স্মৃতি কখনো মুছে ফেলা যায় না। স্মৃতি সবসময় জাগ্রত, চিরবর্ষর। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।